আক্রান্ত আমরা আসলে যেখানে যে যখন আক্রান্ত হয়েছে তারা ছুটে গিয়ে পাশে দাঁড়িয়েছে। দল মত নির্বিশেষে রাজ্যের বিভিন্ন কোণায় বিভিন্ন প্রান্তে ওদের উপস্থিতি আমরা বহু বছর ধরে দেখতে পাচ্ছি। নিরলস পরিশ্রম করে চলেছে। আজকে এমন একটা সময় এখানে এসে দাঁড়িয়েছি আমরা যে কে কার পাশে দাঁড়াবো বুঝতে পারছি না। প্রত্যেক দিনই ঘটনা ঘটে চলেছে, তাই ওদের পাশে আরো বেশি করে এসে দাঁড়ানো দরকার। কারণ ওরা গোটা রাজ্যে ছুটে বেড়াচ্ছে। ওদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে ওরা কি করে অন্যের পাশে গিয়ে দাঁড়াবে? আর যে অবস্থায় দাঁড়িয়েছি আমরা, তাতে একে যদি অন্যের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। এই পাশে দাঁড়ানোটা আজকে প্রয়োজন, আমাদের নিজেদের বাঁচার প্রয়োজনে। আমরা একটা রাষ্ট্রের থেকে, একটা প্রশাসনের থেকে মিনিমাম যে প্রত্যাশা আমাদের থাকা উচিত নাগরিক হিসেবে থাকে, যেগুলো রাষ্ট্র প্রশাসন যখন সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হতে হয় তখন মানুষ পথে নামতে বাধ্য হয়। তাই শহর জুড়ে, নগর জুড়ে, রাজ্য জুড়ে, দেশ জুড়ে মানুষ আজ পথে নেমেছে। তাদের মুখে একটাই কথা, তারা বিচার চায়, জাস্টিস চায়। কিন্তু কিসের বিচার চায় তারা? তিলোত্তমার বিচার তো আমরা 100 বার চাই, 1000 বার চাই, কিন্তু বিচারকে দ্রুত করার নামে বিচারের প্রহসন আমরা চাই না। কোন একজনকে ফাঁসিতে লটকে বাকিদের আড়াল করার মতো বিচার আমরা চাই না। আমরা চাই সম্পূর্ণ তদন্ত, সম্পূর্ণ বিচার। যারা আর পেছনে আছেন, এবং শুধু এই জঘন্য হত্যাকাণ্ড এবং ধর্ষণের কাণ্ড নয়, তার বাইরেও এই স্বাস্থ্য দপ্তর নিয়ে প্রত্যেক দিন, এবং আজকের খবরের কাগজেও যা যা পড়েছি ভাবলে শিউরে উঠতে পারে। শিক্ষকদের ক্ষেত্রে যেমন আমরা ভয় পেয়েছি, যারা অযোগ্য, যারা পড়ানোর যোগ্য নয়, তারা যদি স্কুলে মাস্টার হয়ে শিক্ষকের পদ অলঙ্কৃত করে বসে থাকেন তাহলে ছাত্রদের ভবিষ্যৎ কি হবে? মহামান্য বিচারক হাইকোর্ট কড়া সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারাও বুঝেছেন যে একটা দেশকে, একটা জাতিকে পঙ্গু করে দিতে পারে অযোগ্য শিক্ষক। আর এটা তো স্বাস্থ্য ব্যবস্থা। অযোগ্য চিকিৎসক যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে ডিগ্রি পেয়েছেন, উচ্চশিক্ষা পেয়েছেন, বিভিন্ন পদে বসে আছেন, তাদের হাতে আমার, আপনার, আমাদের পরিবার, প্রিয়জন, সন্তান, বাবা, মা, আমরা কেউ কি সুরক্ষিত? আজকে আমরা যারা এখানে বসে আছি বা নেই, যে পক্ষেই হোক না কেন, ডাক্তারের কাছে আমাদের সবাইকে যেতে হয়। সেই ডাক্তাররা যদি এত অযোগ্য চিকিৎসক হন, তারা যদি টাকা দিয়ে, ঘুষ দিয়ে ডিগ্রি পেয়ে থাকেন, তাহলে সেই ডাক্তারের কাছে আমি, আপনি, আমরা যে দলেরই হই না কেন, আমরা কি গিয়ে স্বস্তি বোধ করবো? তাহলে আমাদের দাবি ওঠা উচিত, যেভাবে শিক্ষকদের ক্ষেত্রে অযোগ্য শিক্ষকদের চাকরি চলে গিয়েছে, এখন সুপ্রিম কোর্টে সেটা বিচারাধীন, ডাক্তারদেরকে, এই অযোগ্য চিকিৎসকদের ক্ষেত্রেও আমার মহামান্য আদালতের কাছে নিবেদন যে আপনারা আগামী দিনে এটা দয়া করে ভেবে দেখবেন যে এই সমস্ত চিকিৎসক যারা টাকা দিয়ে দুর্নীতি করে ডিগ্রি পেয়েছেন, তারা আদৌ চিকিৎসক হবার যোগ্য কিনা। আর তারা যদি চিকিৎসক হবার যোগ্য না হন, তাহলে তাদের হাতে আমার, আপনার কারো ভবিষ্যৎ নিরাপদ নয়। তাই আমার অনুরোধ, আমার বিনীত অনুরোধ, যে আগামী দিনে বিষয়টা মাথায় নিয়ে আপনারা ভাববেন। প্রত্যেকদিন আমরা নতুন নতুন খবর পড়ছি এবং বিস্মিত হচ্ছি। প্রত্যেক দিন কাদের হাতে আছি আমরা? রাজ্যের সর্বোচ্চ প্রশাসন, তারা যে কোনো ব্যাপার অস্বীকার করে, তারা দায় নিতে চায় না, যে কোনো ব্যাপারে দায় অন্যের দিকে ঠেলে দেয়, যে কোনো বিষয়ের মধ্যে তারা রাজনীতি টেনে আনে। আমি বলছি, দল মত নির্বিশেষে যেভাবে রাস্তায় মানুষ নেমেছে, এই প্রতিরোধ গড়ে তোলার সব থেকে বড় দায়িত্ব তাদের। তাই আমরা আজকে সবাই একসঙ্গে দাঁড়াই, কাঁধে কাঁধ রেখে পথে নামি, হাতে হাত ধরে পথে নামি। তার কারণ যা ঘটেছে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি আমরা খুব ভালো কোনো খবর পাবো বলে আমার অন্তত মনে হয় না। তার কারণ ঘটনা ঘটার পর বিচার করতে গেলেও যা যা লাগে, তদন্ত করতে গেলেও যা যা লাগে, সেগুলো কি আছে, কতটা আছে, কি অবস্থায় আছে আমরা জানি না।
তাই আমরা চাইলেই দ্রুত বিচার পাবো এমন কথা বলতে পারি না। তাই এই আন্দোলন, এই প্রতিবাদ প্রতিরোধ চলবে, আরো বড় হবে, মিছিল আরো বড় হবে, আমরা পথে থাকবো। আপনাদের বলছি, যে যেখানে যেমন ভাবে পারবেন, যখনই দেখবেন কেউ আক্রান্ত, কারোর প্রতি অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, যেমন করে পারবেন, সোশ্যাল মিডিয়াতে হোক, কাউকে ফোন করে হোক, খবর দিয়ে হোক, আপনারা জানান। কারণ কেউ যখন একা থাকে সে ভয় পায়। শাসক এই সুযোগটা সবসময় নিয়ে থাকে। শাসক যদি বুঝতে পারে আজকে সে আর একা নেই, যে কোনো সময় তার পেছনে 100টা মানুষ এসে দাঁড়াবে, সে কিন্তু উল্টে ভয় পেয়ে যাবে, সে আর ভয় দেখাতে পারবে না। তাই আমরা যদি ভয়হীন ভাবে বাঁচতে চাই, সুস্থ জীবনে বাঁচতে চাই, সবাই সবার পাশে এসে দাঁড়াই। আগামী দিনে আমার বিশ্বাস এই মাঠে, ময়দানে, রাস্তায়, পথে ঘাটে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমি এইখান থেকে আরজিকর হসপিটালে যাব, সেজন্য সবার অনুমতি নিয়ে, অশোকদার অনুমতি নিয়ে আমি এখান থেকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। ভালো থাকবেন সবাই।